বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটি ভর্তার রেসিপি। এই পদ্ধতিতে আপনারা যদি বরবটি ভর্তা বানান তাহলে এতটাই টেস্টি হবে যে এক থালা ভাত শুধুমাত্র এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। প্রথমেই আমি বরবটিগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে বড় বড় করে টুকরো করে নিয়েছি। আর আমি বরবটির দুই সাইডের যে অংশটা থাকে ওইটাকে ফেলে দিয়েছি। এরপর বরবটিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর আমি এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি এখানে খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করিনি, সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি আর সেই সঙ্গে অ্যাড করেছি সামান্য কিছুটা লবণ। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে আমি অ্যাড করছি একটা আলু। আমি এখানে একটা আলুকে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এটাকে এখন এই বরবটির সঙ্গে সেদ্ধ করে নিব। যেহেতু বরবটিটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই কারণে আমি বরবটিটা আগে সেদ্ধ দিয়েছি আর আলুটা পরে অ্যাড করেছি। সেদ্ধ করতে করতে যখন দেখবেন যে বরবটি আর আলু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও প্রপারলি শুকিয়ে গিয়েছে তখন নামিয়ে নিতে হবে। বরবটি আর আলু সেদ্ধ করার জন্য অতিরিক্ত পরিমাণে পানি ব্যবহার করা যাবে না। এতটুকু পরিমাণে পানি ব্যবহার করবেন যতটুকু পানি ব্যবহার করলে আলু আর বরবটি সেদ্ধ হতে হতে পানিটাও প্রপারলি শুকিয়ে যায়। আপনি যদি অতিরিক্ত পরিমাণে পানি ব্যবহার করেন আর পানিটা ছেঁকে ফেলে দেন তাহলে কিন্তু এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে শুকনা মরিচগুলোকে ভেজে নিয়েছি। এরপর শুকনা মরিচগুলোকে তুলে নিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। যে কোনো ভর্তায় রসুন ব্যবহার করলে আমার কাছে মনে হয় এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। পেঁয়াজ আর রসুনটা ভাজতে ভাজতে যখন দেখতে পাবেন অনেকটাই নরম হয়ে এসেছে তখন এর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা বরবটি আর আলুগুলো। এরপর এই বরবটি আর আলুগুলোকেও ভেজে নিতে হবে। যদি আপনারা সেদ্ধ করার পর বরবটি আর আলুটাকে ভেজে নেন তাহলে কিন্তু ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়, যার কারণে এই স্টেপটা কোনোভাবেই মিস করবেন না। বরবটি আর আলুটা ভাজার সময় একটু পরপর নেড়ে দিবেন আর নেড়ে দেওয়ার পর অবশ্যই ছড়িয়ে রাখবেন, এক জায়গায় জড়ো করে রাখবেন না। এরপর ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এবার আমি ভর্তাটা করার জন্য প্রথমেই বরবটি আলু আর পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। ভাজা বরবটি আলু আর পেঁয়াজ রসুনগুলো বাটা হয়ে গেলে আমি এখানে প্রথমেই কিছু শুকনা মরিচ যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ওগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু আমি আগে বরবটি আর আলু বেটেছি এটা কিন্তু পিচ্ছিল হয়ে গিয়েছে, এর জন্য আমি হাতের সাহায্যে আগে গুঁড়ো করে নিয়েছি। আমি যদি ডাইরেক্ট বাটতে যেতাম তাহলে একদম পিছলে যেত। এরপর এই সঙ্গে আরও কিছু কাঁচা পেঁয়াজ বেটে নিয়েছি। এরপর সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিয়েছি আর সেই সঙ্গে অ্যাড করেছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল অ্যাড করলে যে কোনো ভর্তা অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।